অধিকৃত ওয়েস্ট ব্যাংকে প্যালেস্টিনিয়ানদের উচ্ছেদ করে জমি দখলের আগ্রাসন থামছেই না। শনিবার সকালে রামাল্লার আল মুগাইর গ্রামে মোহাম্মদ আবু আলিয়া নামের এক প্যালেস্টিনিয়ানের বাড়িতে অতর্কিত চড়াও হয় একদল সশস্ত্র ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারী। রয়টার্সের হাতে আসা ভিডিও ফুটেজে দেখা যায় সেটলারদের সাথে মিলে স্বয়ং ইসরায়েলি সেনারাই প্যালেস্টিনিয়ানদের বসত বাড়ির সুরক্ষা বেষ্টনী কেটে ভেতরে ঢোকার পথ তৈরি করে দিচ্ছে। আমরা যখন ঘুমাচ্ছিলাম তখন তারা এসে আমাদের দরজায় লাথি মারতে শুরু করে। একজন এসে আমাকে জিজ্ঞেস করলো, তোমরা এখানে কেন আছো? আমি বললাম, এটা আমার বাপদাদার জমি। সে আবার প্রশ্ন করলো, কতদিন ধরে আছো এখানে? আমি জবাব দিলাম, 100 বছর ধরে। এটা আমার নিজের ভূমি, আমি এখানেই থাকি এবং আমার সন্তানরাও আমার পাশেই থাকে। অবৈধ বসতি স্থাপনকারীরা ভেতরে ঢোকার চেষ্টা করলে প্যালেস্টিনিয়ানরা সে সময় প্রধান দরজা আটকে দেয়। জীবননাশের হুমকি সত্ত্বেও নিজেদের পৈতৃক বাড়িটি ছেড়ে এক চুলো নড়তে রাজি নন এই প্যালেস্টিনিয়ান দম্পতি। আমি আমার স্বামীকে বলেছিলাম যে ওরা ঘরের ভেতরে ঢুকে আমাদের ঘুমন্ত অবস্থাতেই গুলি করে মেরে ফেলবে। ওরা আমাদের মেরেই ফেলুক, কিন্তু আমি আমার নিজের বাড়ি ছেড়ে কোথাও যাব না। প্যালেস্টিনিয়ানদের ওপর সেটলারদের এই হামলার খবর ছড়িয়ে পড়লে গ্রামের যুবকরা প্রতিরোধ গড়ে তোলে। প্যালেস্টিনিয়ান স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নামে ইসরায়েলি বাহিনী উল্টো প্যালেস্টিনিয়ানদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে একজন প্যালেস্টিনিয়ান যুবকের শরীরে গুলি লাগে এবং 10 বছর বয়সী এক শিশু স্টান গ্রেনেডের আঘাতে গুরুতর আহত হয়। অবশ্য তেল আভিভের সামরিক মুখপাত্র এক বিবৃতিতে দাবি করেছে, ইসরায়েলি বেসামরিক নাগরিকদের ওপর প্যালেস্টিনিয়ানরা পাথর নিয়ে চড়াও হলে দাঙ্গা দমনে মাঠে নামে সেনাবাহিনী। একটি বাড়ি থেকে পাথর ছোড়া হচ্ছিল এমন সন্দেহে তারা কম্পাউন্ডে তল্লাশি চালায় এবং এক প্যালেস্টিনিয়ান বিক্ষোভকারীকে আটক করে। তবে গ্রামবাসীদের অভিযোগ, সেটলাররা আগেই তাদের ফসলি জমিতে গবাদি পশু ছেড়ে দিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।